হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজও সকাল সকাল ব্লগটা শুরু করেছি। কাল তো দেখছিলে এক পাশ দিয়ে কিন্তু গাঁথনি হচ্ছিল, আর আজকে দেখো উল্টো দিক দিয়ে অপোজিট সাইডেও কিন্তু গাঁথনি হয়ে যাচ্ছে। তত্তর করে কাজ কিন্তু এগোচ্ছে, কিন্তু আমরা তো 2-3 দিন বাড়িতে থাকতে পারবো না, কারণ যাব হচ্ছে বোনের বিয়ে বাড়ি। সেই জন্য আজকের দিন কাজ হয়ে গেলে 3-4 দিন কমপক্ষে কাজ কিন্তু বন্ধ থাকবে। তো যাই হোক, কাজ এদিকে চলছে, চলুক। বিয়ে বাড়ি যাবো হচ্ছে এক মাসেই তো হয়ে যাবে একতলা। ভাবছি আজকে কালকে তো ধান ভাঙানো ছিল, বাড়ির ধান টান ভাঙিয়ে নিলাম, লাগবে না। আর আজকে হচ্ছে একটু চুলে হেনা করব, আমিও করব, মা মেয়ে মোটামুটি সবাই হচ্ছে হেনা করব। তো সেই জন্য এই যে চুলে হেনাটা করছি না, আমাকে কিন্তু ইউটিউব থেকে, তোমাদের তো বলাই হয়নি, ইউটিউব থেকে আমাকে হচ্ছে 2.5 কিলো হেনা গিফট করেছে পুজোর আগে। কিন্তু 2.5 কিলো হেনা গিফট করেছে। দিয়ে দিচ্ছি রান্নাঘর চ্যানেলে যে ভিডিওগুলো শেয়ার করি সেই চ্যানেলের পক্ষ থেকেই হচ্ছে, সেই চ্যানেলটাকে দেখেই হচ্ছে ইউটিউব থেকে 2.5 কিলো হেনা গিফট করেছে। ন্যাচারাল হেনা, খুব ভালো রাজস্থানী ন্যাচারাল হেনা। এই যে হেনার প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এরকম কিন্তু 5টা প্যাকেট হচ্ছে শেয়ার করেছে। তো যাই হোক, একটা ভাগ্নিকে দিয়েছি, আর বাকি আজকে আমরা বাড়ির সবাই মিলে দুটো ইউজ করব। হ্যাঁ, এমনিতে তো কিনেই দিই, তো যেহেতু ইউটিউব থেকে হেনাটা দিয়েছে সেই জন্য আজকে আমরা ইউটিউবের হেনাটাই দেব। তো এটা পাউডার হেনা। হেনা কিন্তু গোলার হচ্ছে সঠিক পদ্ধতি, প্রথমে নিতে হবে কড়া করে চায়ের লিকার, মানে অল্প আন্দাজ মতো জল দেবে, বেশি করে চা পাতা দেবে, চিনি কিন্তু দেবে না। এবার সেটাকে ভালো করে ফুটিয়ে লাল টকটকে করে ঠান্ডা করে এবার আমি হেনাটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পাউডার হেনা। আর কিনা যদি হেনাটা নাও তাহলে সেটা কিন্তু চায়ের লিকার দিয়ে ভিজিয়ে রাখবে। এটা যেহেতু পাউডার হেনা সেই জন্য ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। তো দেখো আন্দাজ মতো হেনাটা গুলে নিচ্ছি। প্রথমে আমি হচ্ছে আমার মাথায় দেব, তারপরে মাকে দিয়ে দেব, আমার মেয়েকে দেব, তারপরে বৌদি, ভাই, মোটামুটি কাকিমা, ভাগ্নে, যারা যারা ডিমের সাদা অংশটা দিয়ে দেব। তো আমার পরিমাপে আমি হেনা নিয়ে নিয়েছি। এবার তো দেখতেই পাচ্ছ চায়ের লিকার দিয়েছি, তারপরে হচ্ছে ডিমের আমি সাদা অংশটা এখানে দেব। কয়েক ফোঁটা হলুদ অংশও কিন্তু পড়ে গেছে, তো যাই হোক অসুবিধে নেই। সাদা অংশটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিব হচ্ছে পাতিলেবু, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেব, তার আগে দেব হচ্ছে লেবুর রস, ভালো সিল্কি হবে। আর লেবুর রসটার জন্য কিন্তু খুশকিও হবে না আর সিল্কিও হবে। তো যাই হোক, হেনাটা খুব চটজলদি গুলে নিচ্ছি। আমি এখানে একটা ডিম নিয়েছি, তোমরা চাইলে 2টা ডিমও নিতে পারো। আর 2টো পাতিলেবু নিয়েছি। লেবু আর ডিম দুটোই কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, আর চা পাতার লিকারটাও কিন্তু খুব ভালো। সব কিছু দিয়ে ভালো করে গুলে নেব। বেশি পাতলা করব না, আবার বেশি ঘন করব না, মিডিয়াম ঘন করে কিন্তু হেনাটাকে গুলে নেব। হেনাটা দেওয়ার কারণে কিন্তু চুল যেমন সিল্কি হবে, আর আঁচড়ানোর সময় কিন্তু খুব আরাম লাগবে। মাঝে মাঝে কিন্তু দিই, মাসে 2বার দিই। তো বিয়ে বাড়ি যাবোর জন্য স্পেশালভাবে হচ্ছে হেনাটা তৈরি করছি, দেখতেই পাচ্ছ। আমি আরও একটা লেবুর রস দিয়ে দিচ্ছি, 3টা লেবু দিয়েছি। লেবুর রসটা এমনিতেও চুলের জন্য ভীষণ ভালো। হেনাটা দেওয়ার আগে কিন্তু চুল ভালো করে শ্যাম্পু করে শুকিয়ে নিতে হবে। চুল ভালো করে শ্যাম্পু করে শুকিয়ে নিয়ে তারপর যেভাবে আমি হেনাটা তৈরি করছি সেইভাবে তৈরি করে নিয়ে তারপর কিন্তু চুলে লাগাতে হবে। তো আমার কিন্তু দারুণ আনন্দ হচ্ছে যে ইউটিউব থেকে হেনাটা পেয়েছি গিফট হিসেবে, এত ভালো লাগছে। এটাই কিন্তু আমার ইউটিউব থেকে পাওয়া প্রথম গিফট। তো যাই হোক, সেই জন্য কিন্তু আজকে দেখো 2 প্যাকেট, পুরো 2 প্যাকেট হেনা ভালো করে এখন গুলে নিব। পরে মানে এক একজনের যতটা লাগবে সেই আন্দাজে প্রথমে আমার জন্য আমি প্রথমে গুলে নিয়েছি। এবার নিজে নিজে তো হেনাটা ভালোভাবে দেওয়া যায় না, কাকে বলবো দিতে, সবাই বাড়িতে ব্যস্ত। তো মাকে বলেছি মা হেনাটা দিয়ে দাও, মা তো আবার এসব পারে না, বুঝতে পারছো আগেকার দিনে। তো যাই হোক চেষ্টা করেছে, এটা ভালো লেগেছে যে আমার মা কিন্তু চেষ্টা করেছে হেনা কিন্তু। পরে মাই কিন্তু হেনাটা লাগিয়ে দিচ্ছে, রোদ্রে বসে কিন্তু হেনাটা দিচ্ছি। আবার আমার তো সর্দি কাশির সমস্যা, সেই জন্য বেশি একবার ভাবছিলাম যে ঠান্ডাতে হেনাটা দেবো না, আবার মনটা খারাপ লাগছিল, যতই হোক বিয়ে বাড়ি। হ্যাঁ, তো সেই জন্য
আজকে সকাল সকাল বন্ধুরা কিন্তু দেখো, গিয়েছিলাম এখন আবার আমরা টাউনে, হেনা সেখান দিচ্ছি। থেকে দুটো হাইনিক কিনে এনেছিলাম। মা লাগাই তারপরে দিচ্ছে, হেনাটা মোটামুটি পারছে না পার্লারে গেছিলাম, একটু বাকি আছে লাগাতে, শুধু একটু হেনাটা শিখাই দেওয়া। দিলাম, এখন পার্লারে দিচ্ছে। হেয়ার স্পা করতে নাকি লাগবে হচ্ছে 950 টাকা, আমার যেই চুল সেই চুলের জন্য। সেই জন্য আর হেয়ার স্পা করলাম না। যতই হোক, টাকা কি আর গাছে ফলে, কষ্ট করে টাকা বন্ধুরা খরচ করতে হয়, দেখো, তাই না? এখন ওই আমরা জন্য হেনা বাড়িতেই দিচ্ছি চুলে, ইউটিউব বিয়ে থেকে বাড়িতে পাওয়া যাবো ওই হেনা জন্য। যে না গিফট গো, পেয়েছি, সেইটা দিয়েই কিন্তু চুলকে আমি সিল্কি ঝলমলে করে নিচ্ছি। বেশি তো বেশি দেখো, মা কিন্তু আমাকে হেনা দিয়ে দিচ্ছে, রোদ্রে বসে বসে দিচ্ছি। তো হেনা এইভাবে দিয়ে যেভাবে আমার মা দিচ্ছে, দেখো এইভাবে হেনাটা কিন্তু দিয়ে এই মাথার মাঝখানে চুলটাকে পুতলি করে করে আবার কিন্তু হেনাটা লাগিয়ে নিতে হবে। স্কিনে যেন না লাগে, এটা খেয়াল রাখতে হবে। স্কিনে লাগলেও কোনো অসুবিধা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে স্কিনে যেন না লাগে। তো যাই হোক, হেনাটা লাগিয়ে কমপক্ষে 30 মিনিট, যদি বেশি সময় রাখতে পারো তাহলে 45 মিনিট পর্যন্ত রাখবে। আমার যেহেতু সর্দি কাশির সমস্যা, সেই জন্য আমি 30 মিনিটের জন্যই রাখবো। হাই বন্ধুরা, 30 মিনিট পরে কিন্তু বাড়িতে এই যে চুলে এইভাবে কম পয়সায় চুলটা হেনা দেখো লাগিয়ে খোপা করে নিচ্ছি। রাখছে, হেনা দিয়ে দিয়ে 30 মিনিট পরে হচ্ছে বিউটি পার্লারে স্পা শ্যাম্পু করতে করে স্নান বলে করে লাগে চুল শুকিয়ে 800 নেবো। টাকা। ব্যাস, আর আমরা হয়ে গেল বাড়িতে আমার কম টাকায় ঝলমলে কিন্তু চুল। সিল্কি আর ঝলমলে বিয়ে চুলের বাড়ি জন্য যাবো হেনা বলে করে আর নিচ্ছি। পরে যে, তো বন্ধুরা তোমরাও যদি বাড়িতে কম পয়সায় হেনা করে ঝলমলে চুল পেতে চাও, তো আমার এই যে টিপসটা তোমাদের বলেছি কিভাবে হেনা লাগাবে, তোমরা কিন্তু লাগাতে পারো। আজ তাহলে এখানেই শেষ করছি, চুলের দেখা হচ্ছে আগাগুলো পরে বেশি তাহলে করে। কালকে বিয়ে বাড়ি যাওয়ার পথে। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। টাটা।